কথা পাহাড়ি মেয়ে ছদ্মবেশ নেয় অগ্নিকে বাঁচাতে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। অগ্নিও কথা মেলা যাবে জানতে পেরে রিচা মেলাতে অগ্নিকে কিডন্যাপ করবে বলে ঠিক করে। এদিকে কথা অগ্নি মেলাতে একে অপরের সাথে সময় কাটাতে থাকে, বরফ পড়া অনুভব করে রোম্যান্সে মেতে ওঠে। শুধু তাই নয়, অগ্নি কথাকে কোলে নিয়ে বরফ পড়া দেখতে থাকে। তখন হঠাৎ করে কথা ভয় পেতে থাকলে অগ্নি কোল থেকে নামিয়ে কথাকে জিজ্ঞেস করে কেন ভয় পাচ্ছে। তখন কথা বলে, আমার ডান চোখের পাতা লাফাচ্ছে, কোনো বিপদ হবে না তো? তখন অগ্নি বলে, না কিছু হবে না। আর তুই আমাকে জিজ্ঞেস করেছিলিস না সব বরফ গলে কিনা? হ্যাঁ, সব বরফ গলে, মনের ভেতরেরও বরফ গলে। তখন কথা বলে, পাচক মশাই আপনি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? তখন অগ্নি বলে, তুই কি চাইছিস আমি আবার প্রপোজ করে বোঝাই তোকে ক্ষমা করে দিয়েছি? তখন কথা লজ্জা পেয়ে অগ্নির থেকে একটু সরে বলে, আমি আজকে আপনাকে আমার মনের কথা বলবো। এদিকে অগ্নি মেলার দোকান থেকে একটা গোলাপ ফুল কিনে কথাকে যে প্রপোজ করতে যায়, সেই মুহূর্তে রিচা অগ্নিকে কিডন্যাপ করে জেনাবের কাছে নিয়ে যায়। তখন জেনাব জল ছিটিয়ে অগ্নির জ্ঞান ফেরাতেই অগ্নি বলে, আমাকে ধরে এনেছেন কেন? তখন জেনাব বলে, তোমার স্ত্রীর কথার জন্য, আমার কথাকে দরকার। তখন অগ্নি রেগে বলে, আমি থাকতে কথার কোনো ক্ষতি হবে না। এই বলে হাতের বাঁধন খোলার চেষ্টা করলে জেনাব বলে, পারবে না, আর আমাদের সাথে লড়াই করতেও পারবে না। তোমার কাছে কোনো অস্ত্র নেই, আমাদের কাছে অস্ত্র আছে। এই বলে রিচাকে এসে বলে, রিচা তুমি ভালো কাজ করেছো, আমি খুশিতে উৎসব পালন করতে চাই। তখন রিচা বলে, তাহলে উৎসবের দিন অগ্নিকে বর্ডারে ট্রান্সফার করে দেব। এদিকে কথা অগ্নিকে মেলাতে দেখতে না পেয়ে কায়দা কানুনকে সাথে নিয়ে অ্যাকশন পয়েন্টে যায় এবং বিনায়ক স্যারদের সবটা জানিয়ে কথা ভেঙে পড়লে পূর্বা কথাকে শান্ত করার চেষ্টা করে। তৎক্ষণাৎ বিনায়ক স্যারের কাছে খবর আসে জনাবরা উৎসব পালন করবে। এই কথা শুনে কথা নিজেকে শক্ত করে বলে, উৎসবের দিন আমাদের কিছু করতে হবে। এই বলে সকলের সাথে মিলে পরিকল্পনা করে যে উৎসবের দিন সকালে পাহাড়ের বাসিন্দাদের মতো সেজে থাকবে, আর উৎসবে যখন রিচা আসবে তখন রিচাকে ধরে নেবে এবং অগ্নিকে রক্ষা করবে। তো বন্ধুরা, কথার পরিকল্পনা কি কাজ করবে? জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।